যে এখন পুলিশকে ক্রিমিনালরা ভয় পায় না, পুলিশকে ভালো মানুষ ভয় পায়। আমরা ইতিমধ্যে এসব কিশোর গ্যাং এবং বিভিন্ন সরকারি যেসব ভালো কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করছি। কিশোর গ্যাং এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে। রাস্তার উপরে দোকান বসছে এবং সারি সারি অ্যাম্বুলেন্স, যার জন্য কিন্তু রাস্তাটা ছোট হয়ে গেছে। রাস্তায় আমরা চলাচল না করার কারণ কিন্তু রাস্তা ছোট সেটা না, আরেকজন সংসদ সদস্য ফুলবাড়িয়ার সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য বলে গেছেন। কাজে আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম মনে করি আমি। রাস্তা ঠিক আছে, কিছু রাস্তা অপ্রতুল থাকতে পারে, যানজট হওয়ার কারণ অটো সিএনজির কথা বলেছেন, কিন্তু আমরা এটা যদি সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তাহলে আমার মনে হয় যানজটটা পার্টিকুলারলি ময়মনসিংহ শহরে আমরা এটা নিরসন করতে পারবো। তাছাড়া অবৈধ স্থাপনা আছে, প্রচুর অবৈধ স্থাপনা আছে, দোকান আছে, সেগুলো আমরা অনেক সময় দেখি অভিযান চলে, অভিযান চলার পরে এক দুটো দোকান ভাঙা হয়, পরে অনেকে টেলিফোন দেন যে ভাই এই দোকানটা ভেঙেন না। এগুলো করা যাবে না। আমার মনে হয় এখানে আমরা রাজনীতি যারা করি, রাজনৈতিক কর্মী, আমাদের নেতাদেরও এখানে একটু সহযোগিতা প্রয়োজন। আমরা যেন এরকম টেলিফোন দেওয়ার থেকে বিরত থাকি, তাহলে প্রশাসনের কাজ করতে সুবিধা হবে। পেট্রোল পাম্পের আমরা একটি পৃথিবীতে একটি সমস্যার মাধ্যমে যাচ্ছে, একটি যুদ্ধের মাধ্যমে যাচ্ছে। কাজেই আমাদের যে পেট্রোল, পর্যাপ্ত পরিমাণ আমাদের পেট্রোল বাংলাদেশ সরকারের কাছে আছে এবং আমরা পর্যায়ক্রমে এটা দেওয়া হবে। বিভিন্ন পেট্রোল পাম্পের আমরা জানি, আমি নান্দাইলেরটা জানি, বিভিন্ন পেট্রোল পাম্পের অভিযোগ এসেছে যে পেট্রোল থাকার পরেও বা ডিজেল থাকার পরেও ওরা বন্ধ রেখেছে। এটা আমাদের যে ইউনো মহোদয় আছেন তিনি অভিযান চালিয়েছেন এবং চালিয়ে দেখা গেছে তাদের কাছে আসলে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল নাই দেওয়ার মতো। ঢাকার থেকে ডিপো থেকে যদি আসে তারপরে দিতে পারবেন। তো কিছু গুজবও আছে, আবার অনেকে পেট্রোল কিন্তু নিয়ে নেওয়ার পরে এই পেট্রোলগুলা পুনরায় একই গাড়ি বারবার যাচ্ছে, তাহলে তারা হয়তো মজুত করতে চাচ্ছে। এদিকে আপনাদের একটু নজর রাখার প্রয়োজন বলে আমি মনে করি। অন্তত আমি ঢাকায় দুই এক জায়গায় এটা দেখার পরে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি এবং অভিযান চালিয়ে তারাও নিজেরাও ফলো করে এই জিনিসটার প্রমাণ পেয়েছেন এবং পদক্ষেপ নিয়েছেন। আপনাদেরকেও আমার মনে হয় এই বিষয়টা একটু যদি নজরদারির আওতায় আনেন ভালো হতে পারে। কিশোর গ্যাং এর কথা বলা হয়েছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিশোর গ্যাং এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে। এটি আমি মনে করি মাদকের পরে এটি একটা বিরাট আকার ধারণ করছে। এদিকে আমরা কি সচেতন করতে পারি কিনা আমাদের অভিভাবকদেরকে, ভিডিও ক্লিপের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, স্কুল কলেজে কি আমরা বিভিন্ন রকম ভিডিও ক্লিপ দেখিয়ে তাদেরকে সচেতন করতে পারি কিনা, সেদিকে একটু দেখার প্রয়োজন আছে বলে মনে করি। আমরা ইতিমধ্যে এসব কিশোর গ্যাং এবং বিভিন্ন সরকারি যেসব ভালো কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করছি। আমাদের দুঃখের ব্যাপার একটা হলো যে এখন পুলিশকে ক্রিমিনালরা ভয় পায় না, পুলিশকে ভালো মানুষ ভয় পায়। উল্টা হয়ে গেছে কেন? আপনারা ওই জায়গায় যান যেন আপনাদেরকে ক্রিমিনাল আপনাদেরকে ভয় পায় না, ক্রিমিনাল আপনার থেকে দূরে থাকবে। আমরা এখন শুনি যে থানায় ক্রিমিনালরা বসে কথা বলতে থাকে ওসি হিসাবে, ভালো মানুষ যাইতে ঢুকতে পারে না। এই পরিস্থিতিটা বদলান, আপনারা আপনাদের নিজেদের অবস্থান শক্তিশালী করেন, ক্রিমিনাল অর্ধেক কমে যাবে। আর আপনাদের যে সব মানে আছে, ল্যাকিং আছে, আপনাদের যানবাহন নাই, এটা নাই, ওগুলি আমরা দেখব, কিন্তু কাজগুলি আপনাদেরই করতে হবে। আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। আমরা কোনো জনবল দিয়ে না, আমরা এমনি আমাদের রাজনৈতিক পরিচয় আমরা যেটা আছে সেটা আমরা ওই মানে এটা কি বলে পাবলিক অ্যাওয়ারনেস আমরা করে দিতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল কাজটা দায়িত্বটা কিন্তু আপনাদের উপরেই থাকবে, আমরা এটা পারবো। তো আমরা আশা করি আপনারা কালকের থেকেই বা আজকের থেকেই আপনারা একটু শক্ত হন, কঠোর হন, নির্মম হয়েন না, কঠোর হন। ক্রিমিনাল ধরেন, ক্রিমিনাল তো আপনাদের লিস্টেড ক্রিমিনাল আছে, এদেরকে ধরেন না, স্টার্ট করেন এক জায়গার থেকে, সেটা মাদক হোক, চাঁদাবাজি হোক, যে কোনো জায়গায় হোক আপনি ধরা আরম্ভ করেন। তখন ক্রিমিনালসরা বা যারা দুষ্কৃতিকারী তারা মনে করবে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে লেগে গেছে।